ছোট ছোট নৌকা তৈরি করে কেউ কেউ আসে, সবার নৌকা নাই, কেউ গামছা পরে আসে, কেউ হয়তো হাইটি পানির উপর দিয়ে হাইটি সাঁতার কাইটে আসে, এরকমই মানে দুর্দিনের উপর দিয়ে আমাদের নদীপথে আমাদের কাছে টাকা থাকে না, আমরা গোসল করতে যাই ওই ভাব দিয়ে আমরা সাঁতরে পার হই। আমার খুবই যাতে আসতে কষ্ট হয়। রাস্তাঘাট তো সেরকম নাই, এক জায়গায় ধরেন ভাঙ গেলে এক জায়গায় রাস্তা নাই, এক জায়গায় ঘাট নাই, নিচেতে হয়তো অনেক সময় ভর্তি পড়েও যায় মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শহরের মানুষের জীবনযাত্রা এইভাবে করে, হয়তো অনেক দূর থেকে হাইটে আসে। মানুষের অনেক দূর থেকে আসতে গেলে হয়তো 200, 250, 150 টাকা ভাড়া লাগে। অনেকের পকেটে পয়সা থাকে না, সে হাইটে আসে। সেই 40 পাড়া, সলিম পাড়া, ঠাকুর পাড়া, এই সমস্ত জায়গা থেকেও মানুষ হাইটে আসে। তাদের পকেটে পয়সা আছে, তারা হয়তো মোটর সাইকেলে আসে, তাদের দূর দিন যায় আর কি। সারাদিন মাঠে খাটে, হাইটে বেতন পায় 400 টাকা। সে মোটর সাইকেল ভাড়া দিয়ে এক জায়গায় আসতে পারেন, তার কষ্টর পুরে হাইটে আসে। এরকমই ধরেন আমাদের কষ্টর পুরে দিন যায়, আমরা এইভাবেই চলছি। বর্ষার সময় হলে পরে আমাদের বহুত সমস্যা। পানির সময়ও ধরেন এই আমরা পানি ভাঙ্গি ধরেন আসি, ছোট ছোট নৌকা তৈরি করে কেউ কেউ আসে, সবার নৌকা নাই, কেউ গামছা পরে আসে, কেউ হয়তো হাইটি পানির উপর দিয়ে হাইটি সাঁতার কাইটে আসে, এরকমই মানে দুর্দিনের উপর দিয়ে আমাদের। আজকে আমি হাইটে আসলাম, হয়তো পকেটে পয়সা নাই। নদীপথে আমাদের কাছে টাকা থাকে না, আমরা গোসল করতে যাই ওই ভাব দিয়ে আমরা সাঁতরে পার হই। আমার খুবই যাতে আসতে কষ্ট হয়। চলাচলের পথে একটু আমাদের সমস্যা, জবর সমস্যা। এই জায়গায় যে একটা ব্রিজ হওয়ার কথা ছিল সেটা হলো না, আমার চরম সমস্যা। কান্দিপাড়া মাঠে দিন রসুন লাগে আসছে, কষ্ট থাকে চলাচলে ফসল পানি নিয়ে আসা বিশাল কষ্ট আমাদের, পারাপার হওয়া বিরাট কষ্ট, চলাফেরা যাওয়া আসা। চাষি মানুষের যা বলবো মানে এই পারাপারির অসুবিধা বেশি। ফসল পানি আনা নেওয়া, এক খাওয়া ফেল চললে ধরেন 8 দিন। মিউনিসিপালিটি গেলে হয়তো কাজ করবে 5 ঘন্টা, ওই 2.5 ঘন্টা নদীতে কাটিয়ে যায়। এখন মাঠে রসুন পেঁয়াজ লাগিয়ে আসলাম, বর্ষার সময় একটু দুর্ভিক্ষ চলে, এখন একটু মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। এখন মাঠে পেঁয়াজ, রসুন, ভুট্টা, এই আবাদ, গম, মসুরি, সব রকমের আবাদ আছে। সকাল সময় এসে কামে এসছি, এখন ধরেন যে ট্রলারে পার হবো। ট্রলার যদি ছেড়ে দেয় তো এখানে একটু বসে থাকতে হবে, বসে থাকার পর ট্রলার আসলে কেন আমরা পার হয়ে চলে যাবো। একটা যদি ব্রিজ সরকার দিত আমাদেরকে, তাহলে আমাদের এলাকার মানুষ শান্তি সুখ শান্তি পাত। একটা রাস্তাঘাট নাই, কিছু নাই, কোনো কিছু নাই। ব্রিজ একটা দিতে পারলে আমরা মানুষ, এলাকার মানুষ খুব ভালো হতো। সরকারের আবেদন জানাই যে আমাদের একটা ব্রিজ দেওয়ার লেগে সুবিধা। রাজ ব্রিজ কিছু হলে এই মানুষ কি করে আসবে? এই সারা রাত বসে থাকে, নৌকার ভাড়া এইখানে 1 টাকার নৌকা 5 টাকা ভাড়া, 5 টাকা ভাড়া 20 টাকা দেয়। 20 টাকা নিয়ে চলে হলে মানুষটা ওইভাবে পড়ে থাকে। মানুষ ওইভাবে পড়া যায়, অনেক লোক মারা যায়, অনেক লোক মারা হয়ে গেছে। এখানে অনেক লোক সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন, অনেক লোক মারা গেছে। বর্ষার সময় ধরেন খেওয়া জুটে না, ডুঙ্গালি, তারপরে আপনার ছোট ছোট নৌকালি, যে যেমন পারে, কেউ সাঁতরি, কেউ ধরেন পায়ে হাইটি, মানে এই চলাফেরা করে পানির মধ্যে। রাস্তাঘাট তো সেরকম নাই, এক জায়গায় ধরেন ভাঙ গেলে এক জায়গায় রাস্তা নাই, এক জায়গায় ঘাট নাই, নিচেতে হয়তো অনেক সময় ভর্তি পড়েও যায় মানুষ। অসুস্থ জাতীয় একটা রুগী যখন নিজানি হয়ে যায়, এখন ধরেন সেই রুগীটা বাঁচায়নি বড় মুশকিল। এই ধরেন ট্রলার পাওয়া যায় না ঠিক মতন খেয়া ঘাটে, এই ডুঙ্গাই কিরি পারাপার, ছোটো নৌকা সেরকম ঘাটে নাই। এই ধরেন মানুষের এই খেওয়া পারাপার 1 ঘন্টা পর পর খেওয়া, এই খেওয়াতে মানুষের বিশাল অসুবিধা, ধরেন আসা যাওয়া খুবই মুশকিল। ঘূর্ণির সময় ধরো কষ্ট বালু নাই, আর ধরো বন্যার সময় বন্যার কষ্ট হয়। এই জন্য সরকার রাস্তাঘাট দেখেন আমার খুঁড়ি না, রাস্তাঘাট না ভাঙ্গা চোরা, সরকার তো চোখে দেখে না। তো ব্রিজ নাই, ঘাট না, একটা ব্রিজ নাই, কিচ্ছু নাই, নৌকায় পাঠাতে কষ্ট হয়। বন্যার সময় সরকার চোখে দেখে না, একটা রাস্তা নাই, ঘাট না, ব্রিজ তৈরি করে না। এরকম সরকার আমার দেশে কি অবস্থা থাকে আমরা।